হ্যালো গাইস, আশা করি ভালো আছেন। আমার ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজকের পর্বটি 4তম পর্ব, অর্থাৎ HTML অফ ডিজাইন টিউটোরিয়াল পার্ট 4। তো পাশাপাশি আমরা CSS-টাও দেখব, কারণ CSS ছাড়া আমরা ওয়েব পেজকে দৃষ্টিনন্দিত করতে পারবো না, লেখাকে সুন্দর করে সাজাতে পারবো না। তো এই জন্য HTML ট্যাগের পাশাপাশি আমি চেষ্টা করব CSS-টাও দেখিয়ে দেওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। আমি W3 স্কুলসে চলে আসলাম, কারণ এটার উপরে তো আমার টিউটোরিয়াল তৈরি করা হচ্ছে। তো এখানে একটা বিষয় যে HTML সিনট্যাক্স, আপনার এই বিষয়গুলো লেখায় অভ্যস্ত হতে হবে। আমি দেখাচ্ছি, একাধিকবার লিখলে দেখবেন যে আপনার আস্তে আস্তে পারতেছেন, এটা মুখস্থ করার কিছু নেই। আমরা এটি ব্যবহার ছবি, এটা না, এটা অন্য একটা, এটা আমরা ব্যবহার করতেছিলাম। সো এগুলো আমি কিভাবে আমরা অভ্যস্ত হব, ডক টাইপ, HTML5, HTML হেড, টাইটেল, হেড ক্লোজ, বডি ক্লোজ, এই সবগুলো আমি মুছে দিলাম। মুছে দিয়ে আমি নতুন করে লিখতেছি। এইভাবে আপনারা লিখবেন। আর আমি যেহেতু সাবলাইম টেক্সট ব্যবহার করতেছি, এখানে HTML লিখে আপনি ট্যাব প্রেস করলে সবগুলো পুরো সেন্টেন্সটা চলে আসে। তো আমি এগুলো মুছে দিয়ে ম্যানুয়ালি লিখতেছি, যাতে আপনাদের দেখাতে পারি। ডক টাইপ HTML ক্লোজ, এটা হলো HTML5 ডিক্লারেশন। তাহলে দেখেন HTML ট্যাগ ক্লোজ। আপনি যখন ওপেনিং ট্যাগ ইউজ করবেন তখনই সাথে সাথে তার ক্লোজিং ট্যাগটা লিখে ফেলার অভ্যাস করবেন। কারণ অনেক সময় এরকম হয় যে আপনি ওপেনিং ট্যাগ লিখছেন, তারপর আপনি ক্লোজিং ট্যাগ লেখা মনে নেই, পরে মনে থাকবে না। এখানে হলো হেড ট্যাগ, হেড, তারপরে হেডিং ক্লোজ, এটা দিলে অটোমেটিক নিয়ে নিচ্ছে। এভাবে টাইপ করবেন। দুটো হেডের মাঝখানে আছে টাইটেল, দিস ইজ আওয়ার, এইভাবে না লিখে নিচ্ছি ওয়েব ডিজাইন টিউটোরিয়াল পার্ট 4। নিচে আসুন, বডি, বডি ক্লোজ। এইভাবে ট্যাগগুলো সিনট্যাক্স ডকুমেন্ট, HTML ডকুমেন্ট ট্যাগগুলো লেখার অভ্যাস করতে হবে। দেখুন, এটি আমি দেখিয়েছিলাম, তবু আজকে আবার লিখছি যে H1 ট্যাগ, P ট্যাগ। আজকে আমরা CSS দিয়ে মার্জিন মেনটেন করে ব্যবহার করব, এই জন্য আমি নতুন করে এখানে আবার দেখাচ্ছি এটি কিভাবে ব্যবহার করব। তো H1 this is heading 1, H1 হলো heading 1। তারপর হলো P ট্যাগ, P ফর প্যারাগ্রাফ, P ট্যাগ ইউজ হয় প্যারাগ্রাফের জন্য। প্যারাগ্রাফ, দিস ইজ প্যারাগ্রাফ ট্যাগ। আমরা ফাইলটাকে রান করে দেখব। আবার এটি আছে ডেস্কটপে, আছে ডেস্কটপ, HTML অফ ডিজাইন, HTML, রাইট বাটন ক্লিক, গুগল ক্রোমতে ওপেন করছি, দেখেন এইভাবে আসছে। সো এগুলোকে, এই লেখাগুলোকে, দুটো লেখাকে আমরা ইচ্ছে করলে সেন্টারে আনতে পারবো, তারপর কালার চেঞ্জ করতে পারবো। তো সেন্টারে কিভাবে আনবো,
হেডিং ট্যাগে এসে স্টাইল STY স্টাইল 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 ক্লোজ এখানে লিখুন যেমন H1 কার্লি ব্রেকেটস এখানে লিখুন যে TEXT টেক্সট অ্যালাইন এটি হলো CSS হেডিং 1 এর ভিতর টেক্সট অ্যালাইন CNTR সেন্টার টেক্সট অ্যালাইন সেন্টার আপনি এগুলো বারবার প্র্যাকটিস করবেন দেখবেন আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গেছেন H1 ট্যাগ এই ট্যাগটা এখান থেকে এটা হচ্ছে সিলেক্টর আর এগুলো ডিক্লারেশন প্রপার্টিজ আর হলো ভ্যালু যেহেতু আমি সেন্টারে নেব টেক্সট আমার টেক্সট অ্যালাইনটা কি হবে আমরা MS ওয়ার্ডে কিন্তু করছি MS ওয়ার্ডে লেখার সময় টেক্সট অ্যালাইনমেন্ট করতে হয় লেফট রাইট সেন্টার জাস্টিফিকেশন তো এখানেই সেটা ব্যবহারটা দেখেছে CSS এর মাধ্যমে দেখুন এখানে আসি রিলোড দেন দেখেন সেন্টারে চলে আসছে এভাবে আমরা সেন্টারে আনতে পারি তো আশা করি এই যে আরেকটি আছে প্যারাগ্রাফ এই বিষয়টা বুঝতে পারছেন যে প্যারাগ্রাফকে আমরা কিভাবে এখানে আনবো সেন্টারে আনবো তো এখানে তারপরে লিখুন এখানে P ট্যাগ সেকেন্ড ব্র্যাকেট ইউজ করেন তারপর লেখেন আবার কি টেক্সট অ্যালাইন CNTR সেন্টার টেক্সট অ্যালাইন সেন্টার তারপর রিলোড দেন দেখেন সেন্টারে চলে আসছে আপনি লেফটে রাখতে পারবেন সেন্টারে তারপর আপনি কন্টেন্ট বেসড হলে জাস্টিফিকেশন করা যাবে আপনি রাইটও দিতে পারবো দেখেন আমি আবার দেখাচ্ছি যে আপনি মুছে দিবেন বারবার ডিলিট করে দিয়ে আপনি প্র্যাকটিস করবেন সরি H1 সিলেক্টর H1 এখন আমাদের ডিক্লারেশন কি আমাদের প্রপার্টি কি TEXT টেক্সট কি টেক্সট অ্যালাইন ALI টেক্সট অ্যালাইন কি লিখবো RIGST রাইট দেখেন এবার এই অ্যালাইনমেন্টটা এখান থেকে রাইটে চলে যাবে রাইট দেখেন রাইটে চলে আসছে টেক্সট অ্যালাইন রাইট আচ্ছা প্যারাগ্রাফকে আমরা রাইট আনবো কিভাবে P ট্যাগ P সেকেন্ড ব্র্যাকেট সেম টেক্সট অ্যালাইন RIGST রাইট এইভাবে বারবার প্র্যাকটিস করুন দেখেন রাইটে চলে আসছে আপনি চাচ্ছেন সেন্টারে রাখবেন অথবা এখানে আমি আরেকটা দেখাচ্ছি H2 this is HADING heading 2 text H3 this is heading 3 text এখানে তিনটাকে আমরা তিন রকম দেখাবো H1 এটাকে আমরা লেফটে রাখতেছি LEFT লেফট H2 TEXT টেক্সট অ্যালাইন সেন্টার একে সেন্টারে দিচ্ছি হেডিং 3 TXT টেক্সট অ্যালাইন রাইট RIGST রাইট এভাবে ধীরে স্থির ভাবে লিখুন রাইট আর P ট্যাগ যেহেতু প্যারাগ্রাফ এখানে আমরা বেশ কিছু আমি একটু ডামি টেক্সট আনতেছি লরেম ইপসাম এই সাইড থেকে ডামি টেক্সট গুলো ব্যবহার করা হয় সবাই ব্যবহার করে থাকে এখানে টেক্সট নিয়ে নিচ্ছি আমি এখান থেকে এটা নিয়ে নিচ্ছি টেক্সট আছে অনেকগুলো প্যারাগ্রাফ টেক্সট প্যারাগ্রাফ আমি প্রথমে আপনাদেরকে ট্যাগের অভ্যাসগুলো করাবো যে ট্যাগ কিভাবে মনে রাখবেন রিফ্রেশ দেই দেখেন মিল অবস্থা হেডিং 1 কে আমরা দিয়েছি
লেফট, টেক্সট অ্যালাইনমেন্ট দিয়েছি, টেক্সট অ্যালাইনমেন্ট দিয়েছি লেফটে আছে। হেডিং 2 টেক্সট অ্যালাইন দিয়েছি আমরা সেন্টারে আছে। হেডিং 3 টেক্সট অ্যালাইন দিয়েছি রাইটে আছে। তিন জায়গায় আছে। আচ্ছা, এরপর হলো প্যারাগ্রাফ সেন্টার প্যারাগ্রাফ। এবার পি ট্যাগ খেয়াল করুন, এটি দেখেন চেঞ্জ হয়ে যাবে, সেন্টার পজিশনে চলে আসছে। আবার আমরা ইচ্ছা করলে রাইট লেফট দিতে পারবো। প্যারাগ্রাফ লেফট অ্যালাইনমেন্ট, টেক্সট অ্যালাইন কি লেফট, দেখেন লেফট সাইড থেকে কভার করছে লেফট। এই ব্যাপারে আমরা দিতে পারবো। এবার অন্যটিতে যাই, অন্য কি আছে, প্যারাগ্রাফ দেখিয়েছি। এখান থেকে HTML লিঙ্কস আর ডিফাইন্ড এ ট্যাগ ব্যবহার হয়। এ ট্যাগ দিয়ে লিঙ্ক করা হয়, অ্যাঙ্কর ট্যাগ এ ট্যাগ দিয়ে কি করা হয়, লিঙ্ক করা হয়। সেই সাথে এখানে HRE হাইপার রেফারেন্স থাকবে, যা লিঙ্ক ডেস্টিনেশন স্পেসিফাই করা হবে কি দিয়ে, HREF দিয়ে। এই অ্যাট্রিবিউট, এ ট্যাগের অ্যাট্রিবিউট হলো HREF হাইপার রেফারেন্স, এটি হলো অ্যাট্রিবিউট, এটি দিয়ে লিঙ্কে রেফার করা হয়। Attributes are used to provide additional information HTML elements। এখানে আমরা যে তথ্যটা লিখবো মাঝখানে সেটার সাথে লিঙ্ক হবে, আর ক্লিক করলে এই সাইটে আসা যাবে। যে কোনো সাইটে যেতে পারবেন, যে সাইট থাকবে সেই সাইটে যাওয়া যাবে। এখানে যেমন ইউ উইল লার্ন অ্যাবাউট attributes লেটার চ্যাপ্টার, পরের চ্যাপ্টারটা আমরা আরও জানতে পারবো। সো এখানে আমরা একটা লিঙ্ক তৈরি করি টেক্সট দিয়ে। দেখুন লিঙ্ক তৈরি করব। HREF, এখানে আমি সাইটটা আনতেছি। আচ্ছা, আমি আমার একটা সাইটের নাম দিচ্ছি http://geniusdigital.com genius digital রিফ্রেশ, দেখেন এখানে হয়ে গেছে, এই যে লিঙ্ক চলে আসছে। এখানে ক্লিক করুন, ক্লিক করলে দেখবেন সাইটে চলে যাবে, জিনিয়াস ডিজিটাল সাইটে চলে যাবে। আমরা একটু ওয়েট করি, সাইটে আসতেছে। দেখুন এটা হলো জিনিয়াস ডিজিটাল সাইট। এইভাবে আমরা যে কোনো সাইটকে টেক্সটের সাথে লিঙ্ক করতে পারি, এইভাবে আমরা লিঙ্ক তৈরি করতে পারি, এইভাবে লিঙ্ক তৈরি করতে পারি। আচ্ছা, আরেকটা দিচ্ছি যে W3 স্কুলস আসার জন্য, আরেকটা দিচ্ছি আমি এখানে নিচ্ছি HREF। আচ্ছা, আমি এটা ওখান থেকে নিয়ে আসি, কপি করে ব্রাউজার থেকে কপি করে নিচ্ছি এখান থেকে। এই সাইটে কি ব্যবহার হবে, HTTP হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। HTTP হলো হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, আর সিকিউরিটি হলো SLC সিকিউরিটির জন্য এসটা আছে, এস হলো সিকিউর সাইট। ই-কমার্স সাইটগুলো দেখবেন এস থাকে, HTTP, অ্যামাজন, ইবে, ই-কমার্স যত সাইট আছে সবগুলো সাইটে দেখবেন HTTPS আছে, সিকিউর সাইট মিন করে। এখানে আমি লিখব w3 schools লিখলাম .com। এখানে ক্লিক করলে আমরা এই সাইটে চলে যাব। রিফ্রেশ, সরি এটা তো আমি রান করেছিলাম, এটা ব্যাকে যাই, ব্যাকে আসলে আমি চলে আসবো আবার। দেখেন এখানে ক্লিক করলে W3 স্কুলে চলে যাবে। দেখেন W3 স্কুল সাইট এটা চলে আসছে। সো এইভাবে আমরা টেক্সটকে লিঙ্ক করতে পারি। আপনার বারবার প্র্যাকটিস করে দেখবেন, বারবার প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে আপনার জন্য সহজ হয়ে যাবে। আবার লেখেন, যেমন গুগল দিয়ে একটা করি আমরা এখানে, যে https google.com .bd google.com.bd google BD লিখলাম।
এটা ব্যাকে আসতে হবে, গুগল বিডি, দেখুন গুগল বিডি ক্লিক করলে গুগল বিডি অন হবে, যে গুগল বিডি ব্রাউজার চলে আসছে। দেখুন এইভাবে বারবার লিখে প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করলে আপনাদের কাছে সহজ হয়ে যাবে। বিষয়টা খুব কঠিন না, কিন্তু এটা যে প্র্যাকটিসের আপনার ম্যাথের মতো, ম্যাথ যত প্র্যাকটিস করা যায় তত মনে থাকে। এখানে ওয়েব ডিজাইন কোডিংগুলো তাই আপনি বারবার প্র্যাকটিস করবেন, একই জিনিস বারবার লেখেন, প্রাইমারি স্টেজে যখন আছেন বারবার লেখেন, এক্ষেত্রে আপনি একবার কোডিংয়ে অভ্যস্ত হয়ে গেলে কোনো সমস্যা নেই, তখন আপনার কাছে কোডিং ভালো লাগবে। আচ্ছা এখানে দেখেন, এখানে ব্যাকে আসি, এই তিনটা দেখেন পরপর উঠে গেছে। এখন আপনি চাচ্ছেন যে আমি নিচে নামাবো কিভাবে, এখান থেকে নিচে নামাবো কিভাবে, 1 2 3টা আইটেম এখানে নিচে নিচে আনবো। তো এখানে এর জন্য আছে আপনার বিআর ট্যাগ ব্যবহার করতে পারেন, ব্রেক, তাহলে লাইন ব্রেক হয়ে যাবে, যেমন বিআর বিআর। তো এটা ট্যাগের ভিতর লিখতে হবে। বডি এখানে কোথায় আসলো, বডি আসে কেন, বডিতে আছে, বডি কোথায় পাই এখানে, বিআর এখানে আসে, বিআর বিআর। এবার দেখুন নিচে নিচে চলে আসছে। এভাবে আমরা বিআর ট্যাগ ব্যবহার করে ব্রেক তৈরি করতে পারি, লাইনের মাঝখানে ব্রেক তৈরি করতে পারি। যেমন দেখেন এইখানে ইট হ্যাজ সারভাইভড, এই জায়গাটা আমরা ব্রেক করব, নিচে আনবো এই প্যারাটা। তাহলে আমরা কিভাবে আনবো, ইট হ্যাজ, এই বুক ডট এর পরে আর এটার ইটের আগে আমরা বিআর ট্যাগ ব্যবহার করব। ইট হ্যাজ ইট হ্যাজ ইট হ্যাজ ইট হ্যাজ ইট হ্যাজ, এখানে দেখুন এখানে বিআর বিআর ট্যাগটি ব্যবহার করুন। বিআর ট্যাগে আপনি ক্লোজিং ট্যাগ না দিলে সমস্যা নেই, কাজ করবে। আবার এখানে ক্লোজিং ট্যাগ যদি ইউজ, ক্লোজিং ট্যাগ লাগবে না, দেখুন কাজ করতেছে, রিফ্রেশ রিলোড কাজ করতেছে। এখন আপনি চাচ্ছেন যে এখান থেকে আরেকটু নিচে নামিয়ে দিবেন, তো সেই ক্ষেত্রে আপনি এখানে পি ট্যাগ যদি ইউজ করেন, আবার এই পি ট্যাগ ক্লোজ করে এখানে আরেকটা পি ট্যাগ যদি দেন তো অটোমেটিক নেমে যাবে। আর যদি ব্রেকের মাধ্যমে চান তাহলে আরেকটা বিআর ট্যাগ আপনি ব্যবহার করতে হবে, দুইটা, সাপোজ বিআর, দেখেন গ্যাপিং তৈরি হয়ে গেছে, দুটো প্যারা হয়ে গেছে। আবার এখানে যদি পি ট্যাগ ক্লোজ করে এখান থেকে পি ট্যাগ আবার শুরু করে দিই, তাহলে অটোমেটিক নিচে নেমে আসবে লাইনটা। তো সেটা আপনাদের দেখাচ্ছি। এখানে দুটো বিআর আমার দরকার নেই, দুটো মুছে দিলাম। যেমন দেখেন এই পি ট্যাগ এখানে শুরু, এখানে ক্লোজিং। সো এই পি ট্যাগটা চাচ্ছি আমি, এটা মানে এখানে টেক্সটগুলোকে দুটো প্যারা করব, তাহলে কি এখান থেকে একটা প্যারা আমি এখানে শেষ করে দেব, পি ট্যাগ, আরেকটা পি ট্যাগ, এটা এখান থেকে শুরু এখানে শেষ, সেকেন্ড প্যারাটা এখান থেকে শুরু এখানে শেষ, তাহলে এখানে আমার আরেকটা পি ট্যাগ লাগবে, পি ট্যাগ লাগবে এখানে আরেকটা পি ট্যাগ। এবার দেখুন ঘটনাটা কি ঘটে গেল, এই দুটো প্যারাগ্রাফ তৈরি হয়ে গেল। এখানে আপনি মনে করতে পারেন যে এখানে তো বিআর ট্যাগ ব্যবহার করছে এই জন্য হতে হয়েছে। দেখেন এই দুটো ট্যাগ আমি কাট করে উঠিয়ে নিচ্ছি, কাট করে উঠিয়ে নিচ্ছি। এবার দেখুন, দেখেন লেগে গেছে, এক প্যারা হয়ে গেছে, কারণ এখানে পি ট্যাগ শুরু হয়েছে, এখানে পি ট্যাগ ক্লোজ হয়েছে। আপনি সোর্স ভিউ দেখুন, সোর্স পেজ ভিউ দেখুন, এই এখানে একটা পি শুরু, এখানে এসে শেষ, অতএব এই টোটালটা টেক্সট আছে একটা প্যারা। আর আপনি যখন এখানে দুটো প্যারা শুরু, পি ট্যাগ শুরু পি ট্যাগ শেষ, এখানে একটা প্যারা কাউন্ট হবে, আর এখান থেকে এইটুক আরেকটা প্যারা কাউন্ট হবে। এবার দেখেন রিফ্রেশ, দুটো প্যারা হয়েছে। এবার এখানে সে কোডটা রিফ্রেশ দেন, দেখেন এই যে এখানে একটা প্যারা এখানে এসে এখানে শেষ, আরেকটা এখান থেকে এখানে এসে শেষ। আশা করি বুঝতে পারছেন। বারবার প্র্যাকটিস করেন, বারবার প্র্যাকটিস করলে জিনিসটা সহজ হয়ে যাবে, অনেক সহজ হয়ে আসবে। তো এটি হলো যে আমরা HTML লিঙ্কটা কিভাবে করব, টেক্সটকে কিভাবে আমরা লিঙ্ক করব,
সেই বিষয়টা এখানে দেখানো হলো। টেক্সটকে কিভাবে লিঙ্ক করব, এ ট্যাগ, তারপরে এইচ হাইপার রেফারেন্স, তারপরে সাইটের নামটা, তারপর লিঙ্ক, তারপর ক্লোজিং ট্যাগ। তারপরে এখানে দেখুন আরেকটা কি আছে যে HTML ইমেজ। ইমেজটা আমি আজকে দেখাবো না, অন্যদিন দেখাবো। HTML ইমেজ ব্যবহার করা যাবে, ফোল্ডারে একটা ইমেজ রাখবো, ইমেজ ফোল্ডারে। আমরা শেষের দিকে আছি আজকে টিউটোরিয়ালে। তো আমি আরেকটু চাচ্ছি যে CSS এর জায়গায় আরেকটু চলে যাব, কারণ এটি তো ভুলে গেলে চলবে না। CSS সিনট্যাক্স সেদিন দেখিয়ে দিচ্ছি, আজ তো আমি এটা ব্যবহার দেখালাম যে সিলেক্টর, ডিক্লারেশন প্রপার্টি ভ্যালু। যেমন দেখেন এখানে কি আছে, ফন্ট সাইজ আছে। আমরা ইচ্ছে করে ফন্ট সাইজ বাড়িয়ে দিতে পারবো। যেমন দেখেন যে পি ট্যাগের ফন্ট সাইজ আপনি বাড়িয়ে দিতে চান, FONT ফন্ট সাইজ 15 px মানে পিক্সেল ফন্ট সাইজ। এখানে আমার ফন্ট সাইজ কত আছে দেখেন, কত ছোট, অনেক ছোট আছে। রিফ্রেশ দেন, এটা ছোট হয়ে গেছে, আর বাড়িয়ে দিতে হবে। সাপোজ 20, ফন্ট সাইজ 20, শুধু প্যারাগ্রাফ 20। এবার দেখেন বড় হয়ে গেছে। এইভাবে আমরা ফন্ট সাইজ বাড়িয়ে দিতে পারি, খুব সুন্দর জিনিস। CSS ছাড়া HTML ডকুমেন্ট, ওয়েবসাইট, পেজকে দৃষ্টিনন্দিত করা যায় না, সুন্দর করা যায় না। কালার দেখেন, এই যে পি ট্যাগে কালার, আপনি কালারও দিতে পারবেন। এটাকে আমরা ইচ্ছা করলে রেড কালার দিতে পারবো। দেখেন রেড কালার, COLR কালার, RED রেড, চাচ্ছেন কালার রেড হবে। দেখেন কালার রেড হয়েছে। সিলেক্টর, এখানে আরেকটা বিষয় বলতেছি আজকে যে দেখেন যে CSS সিলেক্টর আর ইউজড ফাইন্ড HTML এলিমেন্ট ইউ ওয়ান্ট টু স্টাইল করার জন্য সিলেক্টরগুলো দরকার পড়ে। যে উই ক্যান ডিভাইড CSS সিলেক্টর 5 ক্যাটাগরিজ। CSS সিলেক্টরকে 5 ক্যাটাগরিজে কি করছে, ডিভাইড করা হয়েছে। যে সিম্পল সিলেক্টর, সিলেক্ট এলিমেন্ট বেসড অন নেম আইডি ক্লাস, ডিক্লেয়ার করে। এগুলো আস্তে আস্তে দেখানো হবে। যে সিলেক্টর তৈরি করা হয় সেটাকে বলা হয় কি, সিম্পল সিলেক্টর। এটা হচ্ছে কম্বাইন্ড সিলেক্টর, সিলেক্ট এলিমেন্ট বেসড স্পেসিফিক রিলেশনশিপ বিটুইন দেম। সুডো ক্লাস সিলেক্টর, সিলেক্ট বেস সার্টেন স্টেট। সুডো ক্লাস সিলেক্টর, স্টাইল পার্ট অফ এলিমেন্ট, অ্যাট্রিবিউট সিলেক্টর। সেগুলো আমরা নিচে আস্তে আস্তে জানতে পারবো। CSS এলিমেন্ট সিলেক্টর, এই হলো আপনার পি ট্যাগ হচ্ছে পি এলিমেন্ট দিয়ে এটা হচ্ছে সিলেক্টর তৈরি করা হয়েছে। তারপর CSS আইডি দেখানো হয়েছে। দেখুন এখানে CSS আইডি, আমরা নেক্সট ক্লাসে এটা দেখবো, আমরা যে আমরা প্রয়োগটা দেখবো। তারপর CSS ক্লাস সিলেক্টর, এটা হচ্ছে ক্লাস, মানে আমার HTML ট্যাগে যদি আমি যে ক্লাস ব্যবহার করব সেই ক্লাস এখানে ডট দিয়ে লিখতে হবে। আমরা এখানে ডট দিয়ে লিখবো। আর যদি আইডি ব্যবহার করি তাহলে হ্যাশ দিয়ে আমরা আইডিটার নাম লিখবো। এটা হলো আইডির ব্যবহার। এই সাপোজ আইডি ইকুয়াল টু এত। আবার HTML এলিমেন্ট উইথ ক্লাস সেন্টার, সাপোজ ক্লাস আছে সেন্টার অ্যালাইনমেন্টের জন্য ডট সেন্টার টেক্সট অ্যালাইন সেন্টার। সাপোজ প্যারাগ্রাফে পি ট্যাগ এলিমেন্টস এর ক্লাস আছে সেন্টার। আমরা এইভাবে করতে পারবো যে পি ডট সেন্টার টেক্সট অ্যালাইন সেন্টার রেড কালার। এখানে ফন্ট সাইজ দিতে পারবো, যা আছে ফন্ট এলিমেন্ট, ফন্ট ফ্যামিলি দিতে পারবো। তার প্যারাগ্রাফ পি ট্যাগ ক্লাস আছে লার্জার, পি ক্লাস সেন্টার লার্জার। এগুলো ব্যবহারগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব। ইউনিভার্সাল সিলেক্টর হয়েছে, এটা আমাদের
এক্সটার্নাল যে ফাইল থাকবে সেটাতে আমরা এটা ব্যবহার করব। দেখবো আমরা এটা রোজ HTML এলিমেন্টের জন্য এগুলো এলিমেন্ট ইউনিভার্সাল সিলেক্টর স্টার দিয়ে তারপরে ইউনিভার্সাল সিলেক্টর কি চাই, মার্জিন পেডিং 0 দেওয়া হয় নরমালি ইউনিভার্সাল সিলেক্টরে। তো এরকম আরও আছে গ্রুপিং। তো একবারে তো দেখেন যে আমি ধীরে ধীরে দেখাবো, আমি প্রতিদিন 2-1টা করে দেখাবো, বেশি দেখাবো না। সো আজকে টিউটোরিয়ালটি আমি এখানে শেষ করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। আর যেহেতু আমি প্রথম টিউটোরিয়াল তৈরি করতেছি, আমার কথাবার্তা অনেক সমস্যা থাকতে পারে, আর আপনাদের এই টিউটোরিয়াল বুঝতে সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্টসের মধ্যে পরামর্শ দিয়ে জানাবেন, আমি ডে বাই ডে আরো ভালো করার চেষ্টা করব। তো আমার এই চ্যানেলের আপডেট ভিডিও পাওয়ার জন্য, টিউটোরিয়ালগুলো পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।